হাঁপিয়ে গেছি আমি মিঠাইয়ের জন্য। দাদু নিয়ে হয়েছে না না দাদু নিয়ে গেছে বাড়িতে আমি দৌড়ে দৌড়ে এলাম পুরো। দিদি আমি বিকেলে একটু বার হলাম, আমতলায় যাব। অনেক দিন ধরে কথা ছিল যে যাব করে যাওয়া হয়ে ওঠে না। প্রায় অনেক দিন পরে যাচ্ছি আমতলায়। তোমরা যারা আমাকে মানে বলেছিলে যে আমতলায় আসলে দিদি আগে থাকতে বলবে, দেখা করবো, মানে আমার বলাই হলো না। আমি তো হঠাৎ করে চলে যাচ্ছি, তাই না বল? এই সকালবেলা বললো আজ যাবো। প্রথমে একটু সোনা দোকানে আমি দুটো রূপোর ভেসলেট নিয়েছিলাম। সেই রূপোর ভেসলেটটা না একটা ছিঁড়ে গেছিলো, তো না ওনাকে দিয়েছিলাম, তো দু একদিন পরে সেটা একদম খারাপ হয়ে গেছে। আমার এত কষ্ট লাগছে না, দেবে পছন্দের জিনিস কিছু হলে। কোথায় গেছিলে কাজে? বাপের বাড়ি রে মা। ও তো সেটাকে রিপিট নিয়ে আসবো না নিয়ে আসবো না সেটাই ভাবছি। এক্সট্রা টাকা যেটা পেতো উনি দিয়ে আসবো। আর আজকে অনুষ্ঠির জন্মদিন, এই যে এর বোনের, তো ও কিছু কেনাকাটি করবে হয়তো। বাড়িতে তো ছুঁচু চলছে একদম, দেখতে পারো নো সাজ নো কিছু। তোর তো হবে, তোর কিচ্ছু হবে। হ্যাঁ আমার দিদা তাই বলছে, কারণ এই ছুঁচুটা হচ্ছে আমার দিদাদের। আমি অত কিছু না মানলেও চলবে, শুধু দিদাদের সাথে থাকি বলে হয়তো খাওয়া দাওয়া ডিসিপ্লিনটা আমাকে মারতে হবে, তাই না? সবার সাথে থাকলে কিছু জিনিস মেনেও চলতে হয়। এদিকে আংটি কিনে নিলাম, কসমেটিক যা কিছু কেনার কিনে নিলাম। হাতে বেশি সময় নেই, মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে গেছি মানে একটা এক্সট্রা চিন্তা রয়েছে। অনেকটা রাস্তা হেঁটে এসছি না, হেঁটে হেঁটে কোমর পিঠটা যন্ত্রণা করছে আমার। একটু কসমেটিক দোকানে ঢুকলাম। আমতলায় গিয়ে কালী মন্দির আছে, তো ওখানে পুজো দেবো বলে মিষ্টিটা নিয়েছে, ফুলটা নেওয়া হয়নি। সামনেই ফুল দোকান রয়েছে, ওখান থেকে ফুল নিয়ে নেবো, তাই তো। এখন অটোয় উঠলাম, টানা যাবো আমতলায়। সোয়েটার পরে আসিনি আজকে, হালকা গরম হচ্ছে বলে, কিন্তু গাড়ি হাওয়া চললে আবার ঠান্ডা লেগে যাবে বল। এটা নিয়ে গেছিলাম সেই পুজোর সময়, তারপর থেকে আর পড়া হয়নি। আর ব্যাটারিটা বসে গেছিলো, সেটা চেঞ্জ করে নিলাম। আর হাত মাপে কাটতে হবে, কাটা হয়নি। তোরও প্রবলেম হয়েছে করি? কম টাকার করি তো, সেই জন্য হয়তো খারাপ হয়েছে। ব্যাটারি বসে গেছে না পড়ে কোথায় আর যাচ্ছি আর পড়ছি। আমতলার বাজারে পৌঁছে গেছি। টুকটাক অনেক হাতে কাজ নিয়ে এসেছিলাম, যেগুলো কমপ্লিট করতেই যাচ্ছি মন্দিরে। এই যে মন্দিরেও পৌঁছে গেলাম। আমতলায় আসলে হাতে যদি একটু সময় থাকে না, প্রায় সময় এসে মন্দিরে পুজো দিয়ে যায়। একটু এসে নিজের মনস্কামনাটা বলি মায়ের কাছে, মনটাকে শান্ত করে আবার যা কাজ থাকে করে নিয়ে বাড়ির দিকে যায়। দিদিও এসেছে, আজ ওর বোনের জন্মদিন, সেই জন্য তো বিশেষ করে পুজো দিল। আর আমি একটু মিঠাইয়ের নামে পুজো দিলাম। দিয়ে এই যে মন্দিরটা অনেকটা বড়, আর আসলেই না মনটা শান্ত হয়ে যায় মায়ের মুখটা দেখলেই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো। আর বেশি হাতে তো সময় নিয়ে আসিনি, মিঠাই বাড়িতে আছে, চিন্তাও রয়েছে, তাই ঝটপট দুজনের কাজ একসাথে করে নিয়েই বাড়ি যেতে হবে। আমিও একটা দুটো হাতে প্রায় যা কাজ নিয়ে এসেছি, অনেকটাই সময় লাগবে, দিদিরও রয়েছে, এই করে অনেকটাই সময় পেরিয়ে যাবে। দাদু আছে, চিন্তা অতটা নেই। এই যে প্রথমে গেলাম সোনা দোকান থেকে হয়ে অনেকক্ষণ কথা বললাম। মিঠাইয়ের জন্য একটা জিনিসও অর্ডার দিলাম সোনার, যেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, মানে আমি যখন হাতে পাবো সোনার জিনিসটা তখন। আর এই আশা পূরণটা মানে তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। তারপরে চলে এলাম বিশাল মার্কেটে। এখানে আসলে না রিনিমিনিতে না ড্রেস কিনলে যেন হয় না। আমার যত কিছু জামা রয়েছে আমি যাই কিনি মোটামুটি চলে আসি রিনিমিনিতে। এখানে কালেকশনগুলো এতটা ভালো লাগে, আর সব সময় ভিড় থাকে মোটামুটি। রিনিমিনিতে এই রেড কালার জামাটা খুব পছন্দ হয়েছে। রেড কালার পরি, হ্যাঁ সবাই তো সবসময় বলা হচ্ছে আমি একটু সাজি গুছি, তোমরা পছন্দ করো, তো আমার এই রেড কালার জামাটা খুব পছন্দ হয়েছে। আমি কিছু কিনবো সেরকম ভাবনা চিন্তা করেই আসিনি। আর রিনিমিনিতে গেলে না কিছু না কিনলেও ভালো লাগে না। একটা রেড কালারের চুড়িদার নিয়েছি, জানি না কে কী বলবে, সবাই বলে আমাকে রেড কালার পরতে, আমি ইচ্ছা করেই পরি না। বেড কভার আছে, এই বালিশের কভার আছে, এটা আছে, সেই বালিশের কভার, এটা বেড কভারের সাথে। দিদির সাথে এলাম এখন বিশাল মার্কেটে, একটা বেড কভার নেবে উনি। সোনা দোকানে গিয়েই তো আমার অবস্থা ঢিলা হয়ে গেছে। আর রিনিমিনিতে গিয়ে আবার একটা 200 টাকা দিয়ে কুর্তি নিলাম, অবস্থা খারাপ আমার। হঠাৎ করে তো চলে এসেছে, সেরকম টাকা পয়সা বেশি করে নিয়ে আসিনি। ওর কেনা হয়ে গেলে বাড়ির দিকে যাব, কিছু খাবো। কিছু খাবি? খাওয়ার কথা না বললেই ভালো, আমার কাছে টাকা নেই।
এর পরে পরে মলে এসে মিঠাইয়ের জন্য একটা এরকম একটা সফট টয় নিয়ে যাওয়ার খুব ইচ্ছা। টাকা আনিনি, নেওয়ার মন করছে। বিশেষ করে এই যে কি কিউট এরকম একটা ছোট্ট দেখে মিঠাইকে সবটাই মানে আমি গিফট করব, আমার খুব পছন্দের। এখানে আসলে এত খেলনা না, খুব ভালো লাগে। ব্যাগটাও ভালো লাগছে, যা দেখবে চোখে লেগে যাবে। তো মিঠাইকে আমি ওরকম একটা সবটাই কিনে দেবো। আর এই যে ABCD লেটারগুলো রয়েছে না, এগুলো খেলতে খেলতে শিখবে, এরকম একটা কিনে দেওয়ার খুব ইচ্ছা আমার। তো দাম কত? 199, এর মধ্যে 1 2 3 রয়েছে। কারণ টাকা নিয়ে আসিনি, পরের বারে যেদিন আসবো চেষ্টা করব কিনে দেওয়ার। ইচ্ছা থাকলেও উপায়টা বার করতে হয়। একটা ছোট্ট কিউট একটা টেডি বিয়ার কিনে দেবো। তো কি সুন্দর না ছোট্ট মতো। মিঠাই খুব পছন্দ করে সব টয়গুলো। শপিং মল থেকে যা কেনাকাটি করার সমস্ত জিনিসগুলো এখন বেশিরভাগ করি, দোকান থেকে খুব একটা জিনিসপত্র কিনি না, কারণ গিয়ে বলতেই পারি না, নিজের পছন্দ মতোও জানে হয় না। মল থেকে নিজের পছন্দ মতো সমস্ত জিনিসটা পেয়ে যায়, একটু হাতে সময় নিয়ে আসতে হয় আর কি, নিজে দেখে নিতে হয় তো তার জন্য। আর টাকাটাও ঠিকঠাকভাবেই পড়ে যায় এমনি নর্মাল দোকানের মতোই। বিশাল মার্কেট থেকে বার হলাম, 235 বাস স্ট্যান্ডে রয়েছি। বাসেতে হ্যাঁ এই জামাটা কিনবো কোনো আইডিয়া করে আসেনি, মানে ঠিকঠাক করে আসেনি। সোনা দোকানে যাবো বলে বিশেষ কারণে এসেছিলাম, আর আমার হাতে বেশি টাকা ছিল না সোনা দোকানে দেওয়ার পর। তো যেই রূপের ভেজলেটটা নিয়েছিলাম না, তো ওটা ছিঁড়ে গেছিলো। এসে ভাবলাম যে ওই কাজটা করেই চলে যাবো, আর কিছু কেনাকাটি করবো না, শ্বশুর বাড়ি যেহেতু। তো জামাটাও এত সুন্দর পছন্দ হলো, মানে ইচ্ছা হলো যে নিই নিজের জন্য। নিতে গিয়ে দিকে আমার একদম হাতে টাকা ফুরিয়ে গেছে। ঘড়িটা কাটাবো বলে টাকা এনেছিলাম, একটা ঘড়ি কিনেছিলাম, সেই ঘড়িটা আমি কাটাবো, একটু বড় সাইজ হয়েছে বলে তাই। তো দিদি যা কেনাকাটি করার করে নিয়েছে, ও জামা নিয়েছে। আর কী কিনলি? আর কিছু না আছে, জামা নিল, বেড কভার নিল, বিছানার পর্দা নিয়েছে, যা দরকারি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। বাসে উঠেছি, পুরো একদম আমাদের মোড় মাথায় গিয়ে নামবো, ওখান থেকে আরও 2-1টা কাজ আছে, কেনাকাটি করে নিয়ে বাড়ির দিকে যাবো। আমতলা একটা ঘড়ি দোকানে গেলাম, সেখান থেকে ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করলাম, বললো যে ঘড়ি কাটায় না। আর আমার হাতে না ঘড়ির সাইজটা অনেকটা বড় হচ্ছিল, তার জন্য ভাবলাম যে 1-2 গাঁট যদি কমিয়ে নিই, হাতের সাথে একটা থ্রেড মতো হবে, পরতেও ভালো লাগবে। ঘড়ি খুব একটা পরি না, হাতে চুড়ি পরে থাকি বলে, কিন্তু ঘড়ি পরলেও একটা নিজেকে স্মার্টলেস মনে হয়, তাই না? তাই একটা ঘড়ি কিনেছিলাম পুজোর সময়। একটা নেওয়ার ইচ্ছা আছে স্মার্ট ওয়াচ, দেখাই যাক কবে নিতে পারি। পথে দেখো কার সাথে দেখা, আমি একবার হাই করে দাও। তার ঘোলা হয়ে যাচ্ছে, তার 1 মিনিট না, এবার হাই করো। হ্যাঁ, এটা আমাদের ছোট্ট মামি, কিউট কিউট। আমার মামিগুলো কিন্তু সবাইকে দেখতে সুন্দর, তাই না? যে এই আগুনটা লেগে গেছিলো রান্নাঘরে, এই মামিটা, তাই না? মামি অনেক জ্বালান পড়ে গেছে সেদিনকে, যা হয়েছে বাপরে বাপ। এবার থেকে সাবধানে রান্না করছে তো। আমি টুসি একসাথে যাচ্ছিলাম, ভাবলাম যে একা হয়ে গেছি, দেখ মামির সাথে দেখা হয়ে গেলে ভালোই হলো বলো। আমাদের অনেকটা পাড়ার ভেতরে রাস্তা, হাফ রাস্তা তো ভ্যানে করে এলাম, আর পাড়ার কিছুটা রাস্তা ভেঙে গেছিলো বলে ভ্যানে আসতে পারলাম না, হেঁটে যাচ্ছিলাম। বাইরে এসে দেখছি মিঠাই আর দাদুর সাথে খেলা করছে। আসলে কোথায় কাঁদবে কি করবে, মা কি মা কি দেখবো? পাতা, তুমি খেলা করছিলে দাদার সাথে, কান্না করনি? হ্যাঁ ও মিঠাই, কি খেয়েছো? কি খেয়েছো? আমার দিকে তাকাও, কি খেয়েছো? ও বাবা, ও মিঠাই কি খেয়েছো? আমার দিকে তাকাও, আমাকে তাকাও, কি খেয়েছো? রাগ করেছে কি? না রাগ করেনি আমার মিঠাই, ভালো মেয়ে। কি বলছো? কিছু বুঝতে পারছি না। মিঠাইয়ের মনটা যাতে না খারাপ হয়, ও যেন না ভাবে যে ওর মা ওকে রেখে দিয়ে চলে গেছিলো, তাই ওকে বাড়িতে এসে না অনেকটা আদর করি, ওর সাথে অনেকটা সময় খেলা করি, যাতে ওর মনটা একটু ভালো হয়ে যায়। আমি মাঝে ফোন করেছিলাম, ও দাদুর সাথে ভালোই ছিল, কান্নাকাটি কিচ্ছু করেনি। বাড়িতেও এসেছে, দেখছিলাম যে মিঠাই ওর দাদুর সাথে খেলা করছিল। নিরামিষ খাওয়া দাওয়া করছি বলে বাড়ি থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি। বাড়িতে এলাম, রুটি করেছিল দিদা আর একটা সবজির তরকারি, মিঠাইকে 2 রুটি করে খাইয়ে দিলাম, আমি নিজেও খেলাম।
এখন ড্রেস চেঞ্জ করিনি। এসে মিঠাইকে প্রথমে একটু আদর করলাম, করে ওকে খাওয়ালাম। খাওয়াতে গেলেই তো আমাকে পুরো 1 ঘন্টা ওকে সময় দিতে হয়। আর ফোনটা দেখিয়ে একটু যে খাওয়াবো এত প্রবলেম হচ্ছিল, তো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আর আমি নিজেও খেয়ে নিলাম। এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে মিঠাইয়ের বিছানা মোটামুটি গুছিয়ে দিয়েছি। এই যে খাইয়েছি সেই বাটিটা নিয়ে বাইরে রাখবো। মিঠাইকে দিদার বাড়িতে দিদার ঘরেতে রেখেছিলাম, আমি খাচ্ছিলাম বলে ওকে নিয়ে আসবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আমি সোনা দোকানে গেছিলাম, আমি দুটোর উপর ভেজলেট করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো। আর আমি যেটা পরেছিলাম সেটা না হচ্ছে ছিঁড়ে গেছিলো, সারাতে দিয়েছিলাম। শাড়ি অনেক দিন বলেছিল আমাকে যে নিয়ে যাওয়ার জন্য, যাবো করে যাওয়া হয়নি। আর মিঠাইয়ের জন্য একটা জিনিস আমি অর্ডার দিয়েছি, খুব ইচ্ছা, তোমাদের জন্য সেটা সফল হয়েছে। তো অবশ্যই দেখাবো, একদম পুরোপুরি হাতে নিয়ে আসি, অর্ডার দিয়ে এসেছে, দেখতে পাবে তোমরা। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর বোনটার পাশে কিন্তু অবশ্যই থাকবে।